আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। ভালোবাসায় 48 ঘন্টার মধ্যে হাজির করা মন্ত্র এবং কবচ। এই প্রক্রিয়া করলে আপনি 48 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করতে পারবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আর আজকে একটু আমি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আর ইউটিউবে সবাই ফেক ভিডিও দেয়, এটি মনে করবেন না। আর অনেকে আমারে খুব হুমকি দামকি দিতে আছে বিভিন্ন লোকে, সেই জন্যই আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকলে সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই প্রক্রিয়া যদি করে থাকেন 48 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। তবে জিনিসগুলো বাংলাদেশে যদি আপনি হয়ে থাকেন তাহলে এই যে প্রক্রিয়া যে দিতেছি আজকে, যে বশীকরণ যে চালানটা দিতেছি, এটা যে জিনিস লাগবে আপনি পাবেন চট্টগ্রাম বক্সিরহাটে প্রীতম সাহার দোকান আছে, সেখানে আপনি এগুলা ন্যায্য মূল্যে পাবেন, খুব কম দামে। নিয়মটা শুনেন। উট পাখির নখ, পাখা মানে পালক, শকুনের হাড় সংগ্রহ করবেন। এরপর নিচের কবচখানা কুমকুম, জাফরান, কেশব দ্বারা উট পাখির পাখা দিয়ে কাগজে অঙ্কন করবেন। এরপর কবজের উপর নখগুলো, হাড়গুলো রেখে নিচের মন্ত্রটা, এটা হলো মন্ত্র 2 লাইন, একদম ছোট মন্ত্র, 121 বার পাঠ করে ফু দিবেন সামনে রেখে। আর যখন আপনি কাজে বসবেন পূর্ব দিকে মুখ করে বসবেন, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে বসবেন, লাল কাপড় পরিধান করে বসবেন। আর যদি আপনি সনাতন ধর্ম পালন করে থাকেন তাহলে অবশ্যই যে দেবতার পূজা করেন তার কাছ থেকে অনুমতি নেবেন। আর যদি মুসলিম হয়ে থাকেন, যদি কেউর কাছ থেকে দীক্ষা না নেই থাকেন, তাহলে 108 বার দুরূদ শরীফ পড়বেন এবং আপনার দুরূদ শরীফ শেষে বলবেন যে আমি এই কাজটা করতে চাই, হে আল্লাহ আমাকে তুমি অনুমতি দাও এবং এই কাজটা করার জন্য আমাকে সাহায্য প্রার্থনা করো। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে ওই যে কবচটা আপনি তৈরি করলেন 3 ভাঁজ করে 3 রাস্তায় পুঁতে দিয়ে আসবেন। কাজটি করবেন 11টা থেকে 12টার মধ্যে, রাত্র শনিবার দিন। আশা করি 48 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হয়ে যাবে। নিয়মটা আমি আবার বলছি। উট পাখির নখ, পাখা, শকুনের হাড় সংগ্রহ করবেন। এরপর নিচের কবচখানা জাফরান, কেশব দ্বারা উট পাখির পালক দিয়ে কাগজে অঙ্কন করবেন। এরপর কবজের উপরে হাড় নখ রেখে নিচের মন্ত্রটা 121 বার পাঠ করে ফু দিবেন এবং তাবিজটা 3 ভাঁজ করে 3 রাস্তার মুখে পুঁতে দিয়ে আসবেন। কাজটা করতে হবে শনিবার নিশিরাতে, লাল কাপড় পরিধান করে দীপধূপ জ্বালিয়ে। মন্ত্রটা হলো এই, এবং অবশ্যই যে কাজটা করবেন শুক্রবার থেকে আপনি নিরামিষ খাবেন। এই হলো নকশাটা। আশা করি নকশাটা সবাই দেখতে পাচ্ছেন। এটা হলো নকশা, আর মন্ত্রটা তো অবশ্যই দেখছেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই প্রক্রিয়া যদি আপনি করেন নিঃসন্দেহে আপনার ভালোবাসার মানুষ আপনি হাজির করতে পারবেন। আসসালামু আলাইকুম।